চাঁদের পাহাড় উপন্যাসে একটা আলোচনা পর্ব আজকে করব। এক্সট্রাক্টটা হচ্ছে, দেখো তোমরা শুনে বুঝতে পারো যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, না হলে বোঝার চেষ্টা কিন্তু করো। সেই 1 সেকেন্ড দেরি করার জন্য শঙ্করের প্রাণ রক্ষা হলো। সেখানে সে কি দেখেছিল, কে 1 সেকেন্ড দেরি করেছিল, কিভাবে শঙ্করের প্রাণ রক্ষা হয়েছিল, প্রাণ ফিরে পেয়ে শঙ্কর কি করেছিল। একটি কবজি সংলগ্ন গুহার কাছে ছিল শঙ্কর। সে টর্চ জেলে গুহার মধ্যে ঢুকে দেখল সে গুহার মেঝেতে অসংখ্য ছোট ছোট পাথর। তারপরই সে চমকে উঠে দেখে দেয়ালের ধার ঘেঁষে একটা সাদা নরকঙ্কাল শুয়ে আছে। তার মুখটা দেওয়ালের দিকে ঘোরানো, কঙ্কালের পাশে ছেঁড়া পশমের কোটের অংশ। কঙ্কালের পায়ে 2টো বুট তখনও লাগানো রয়েছে। গুহার এক কোণে রয়েছে একটা ছোট কাঠের পিপে। এক পাশে পড়ে রয়েছে মরচে পড়া একটা বন্দুক। তাছাড়া কাঠের পিপেটার পাশে একটা ছিপি আঁটা বোতলও তার চোখে পড়ল। শঙ্কর এই সমস্ত দেখে লক্ষ্য করল ওই ছিপি আঁটা বোতলের ভেতর একটা কাগজ আছে। পিপেটাতে কি আছে দেখবার জন্য সেটা বের করে যেমনি নাড়াতে গেছে, অমনি পিপের নিচ থেকে একটা ফোঁস আওয়াজ শুনতে পেল। মুহূর্তের মধ্যে একটা স্যান্ড ভাইপার সাপ মাটি থেকে হাত টেনে উঁচু হয়ে তাকে ছোবল মারতে গেল। কিন্তু ছোবলের জন্য মাথা তুলতে সেই সাপটা মাত্র 1 সেকেন্ড দেরি করেছিল। ওই 1 সেকেন্ড দেরির জন্য শঙ্কর প্রাণে বেঁচে গেল। কারণ সেই মুহূর্তে শঙ্করের হাতের অটোমেটিক কোল্ট গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে সেই ভীষণ বিষধর সাপটার মাথা ছিন্ন ভিন্ন হয়ে গেল। শঙ্কর বেঁচে গেল। প্রায় ভাগ্যের চোরে অদ্ভুতভাবে পরিত্রাণ পেয়ে তৃষ্ণার্ত শঙ্কর একটু জলের আশায় পিপেটার দিকে গেল। সত্যি একটু জল সেখানে ছিল, যদিও তার রং কালো শিউগোলার মতো ও দুর্গন্ধ কালো কালের মতো, তবু জল বলেই সে ওই জল আকণ্ঠ পান করল। তারপর টর্চের আলো ফেলল সাপটার গায়ে। দেখল পুরো 5 হাত লম্বা মোটা একটা সাপ। শঙ্কর জানত এই ধরনের সাপ শুধু মুন্ডুটা উঁচু করে বাকি শরীর বালির মধ্যে লুকিয়ে রাখে। যাই হোক, এরপরই তার কৌতূহল হলো সেই বোতলের মধ্যে রাখা কাগজটায় কি লেখা আছে তা জানতে। আজকের আলোচনা পর্ব চাঁদের পাহাড়ের এই পর্যন্তই ছিল। ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে। ভালো থেকো।